ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস। তো আজকে ভারতবর্ষের স্বাধীনতা দিবস। সবাইকেই যথাযথ সম্ভাষণ জানাই, শ্রদ্ধা, প্রণাম, শুভেচ্ছা, ভালোবাসা। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। তো আজকে আমরা স্বাধীনতা সংক্রান্ত 100 এমসিকিউ পড়ব। মানে স্বাধীনতা পতাকা, জাতীয় প্রতীক বা স্বাধীনতা সংগ্রাম, সংবিধান, এই সংক্রান্ত আমরা 100 এমসিকিউ পড়ার চেষ্টা করব, যেগুলো এসএলএসটির জন্য অবশ্যই ইম্পর্টেন্ট এবং অন্যান্য পরীক্ষার জন্যও ইম্পর্টেন্ট। তো আমরা শুরু করছি আজকের ভিডিওটি। ওকে, প্রথম প্রশ্ন, কবে স্বাধীনতা লাভ করে সকলেই জানেন? 15ই আগস্ট 1947 সাল। আজকে ছিল 79তম স্বাধীনতা দিবস, তাই তো? আচ্ছা, ভারতের জাতীয় পতাকার নাম কি? ভারতের জাতীয় পতাকা মূলত তিরঙ্গা বা তেরঙ্গা বলা হয়, তাই তো? আচ্ছা, পরের প্রশ্নটি ইম্পর্টেন্ট। 3 নম্বর প্রশ্নটি ইম্পর্টেন্ট। ভারতের জাতীয় পতাকার ডিজাইন কে তৈরি করেন? ভারতের জাতীয় পতাকার ডিজাইন কে তৈরি করেন? এটি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো উত্তর হয়ে যাবে পিঙ্গলি ভেঙ্কাইয়া, তাই তো? ভেঙ্কাইয়া নির্মাণ করছেন ভারতের জাতীয় পতাকার ডিজাইন। ওকে, আচ্ছা। 4 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয় পতাকার উপরের রং কি? কমলা বা গৌরিক? আচ্ছা, আচ্ছা, ভারতের পতাকার মাঝের সাদা রং কিসের প্রতিনিধিত্ব করে? সাদা রং মূলত সত্য এবং শান্তির প্রতীক, তাই তো? সত্য এবং শান্তির প্রতীক। আচ্ছা, ভারতের পতাকা নীল অশোক চক্র আছে মাঝখানে। তো নীল অশোক চক্রের মানে কি? চাকার মানে হচ্ছে গতিশীলতা, মানে ভারতবর্ষের গতিশীলতা, গতিময়তা, মোবিলিটি এবং অগ্রগতি, প্রোগ্রেশনকে ইঙ্গিত করে নীল চক্রের যে অশোক চক্র। ওকে, আচ্ছা। কয়টি স্পোক আছে? 24টি, আমরা সকলেই জানি। আচ্ছা, তারপরের প্রশ্ন, ভারতের জাতীয় পতাকা প্রথম কবে আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়? জাতীয় পতাকা আনুষ্ঠানিকভাবে গৃহীত হচ্ছে কবে? মনে রাখবেন, 22শে জুলাই 1947 সাল। 22শে জুলাই 1947 সাল, খেয়াল রাখতে হবে। আচ্ছা, ভারতের জাতীয় প্রতীক কি? অশোক স্তম্ভ, আমরা সকলেই জানি। আচ্ছা, তারপরের প্রশ্নটি ইম্পর্টেন্ট। ভারতের জাতীয় প্রতীক কোথা থেকে গৃহীত হয়েছে? ভারতের জাতীয় প্রতীক কোথা থেকে গৃহীত হয়েছে? তো গৃহীত হচ্ছে সারনাথের সিংহ মূর্তি থেকে, তাই তো? তো সারনাথ, এই জায়গাটির নাম মনে রাখবেন। অনেক সময় প্রশ্ন হয় সারনাথ, সাঁচি ইত্যাদি ইত্যাদি দিয়ে দেয়, তো মনে রাখতে হবে আমাদের সারনাথের সিংহ মূর্তি। ওকে, আচ্ছা। নেক্সট প্রশ্ন, 11 নম্বর প্রশ্ন আমরা আলোচনা করব। ভারতের জাতীয় পতাকার যে প্রতীক দেখা যায়, সরি, জাতীয় পতাকায় নয়, ভারতের জাতীয় প্রতীকে কয়টি সিংহ দৃশ্যমান? আমরা মূলত 3টি সিংহ দেখতে পাই, কিন্তু 4টি সিংহ আছে। একটা অদৃশ্য, মানে একটা পিছনের দিকে থাকে, আমরা দেখতে পাই না, তাই তো? আচ্ছা, 12 নম্বর প্রশ্ন, ভারতীয় জাতীয় প্রতীকের নিচে বা ন্যাশনাল এমব্লেম, তার নিচে কোন শব্দগুচ্ছ লেখা আছে? তো যেটি লেখা আছে সেটি হচ্ছে সত্যমেব জয়তে। ওকে, সত্যমেব জয়তে, এটি কোন গ্রন্থ থেকে নেওয়া? বিভিন্ন পরীক্ষায় বারবার আসে। মুন্ডক উপনিষদ, মুন্ডক উপনিষদ থেকে নেওয়া। 14 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধান কবে কার্যকর হয়? ভারতের সংবিধান মূলত কার্যকর হচ্ছে 26শে জানুয়ারি 1950 খ্রিস্টাব্দ। ওকে, আচ্ছা। পরের প্রশ্ন, ভারতের সংবিধান প্রণয়নের জন্য গণপরিষদ গঠিত হয় কবে? ভারতের সংবিধান প্রণয়নের জন্য গণপরিষদ গঠিত হয় কবে? উত্তর হয়ে যাবে 1946 খ্রিস্টাব্দ, 1946 খ্রিস্টাব্দ। আচ্ছা, ভারতের সংবিধান প্রণয়ন কমিটির চেয়ারম্যান কে ছিলেন? ভারতের সংবিধান প্রণয়ন কমিটির চেয়ারম্যান ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর। প্রথম চেয়ারম্যান কিন্তু সচ্চিদানন্দ সিনহা। ওকে, কিন্তু পরবর্তীকালে বি.আর. আম্বেদকরই একদম দীর্ঘস্থায়ী, সংবিধান প্রণয়ন পর্যন্ত চেয়ারম্যান থাকছেন বি.আর. আম্বেদকর। আচ্ছা, ভারতের সংবিধান কোন ভাষায় মূলত লেখা হয়েছিল? যখন লেখা হচ্ছে তখন কোন ভাষায় লেখা হয়েছিল? উত্তর হবে হিন্দি এবং ইংরেজি। ওকে, আচ্ছা। 2025 পর্যন্ত ভারতের সংবিধানের মোট কয়টি অনুচ্ছেদ বা আর্টিকেল রয়েছে? এখনো পর্যন্ত আর্টিকেল সংখ্যা 448। ওকে, আচ্ছা। ভারতের সংবিধানে কয়টি তফসিল রয়েছে? তফসিল রয়েছে 12টি, খেয়াল রাখবেন। ভারতের সংবিধানে মৌলিক অধিকার কয়টি রয়েছে? ভারতের সংবিধানে মৌলিক অধিকার রয়েছে 6টি। ওকে, 6টি। আচ্ছা, 21 নম্বর প্রশ্ন, স্বাধীনতা দিবস 15ই আগস্ট। আচ্ছা, ভারতের প্রথম প্রধানমন্ত্রী আমরা জানি জওহরলাল নেহেরু। প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ভারতের জাতীয় সঙ্গীত কে রচনা করেন? রবীন্দ্রনাথ ঠাকুর।
আচ্ছা, ভারতের জাতীয় সঙ্গীত জনগণ মন কবে প্রথম গাওয়া হয়েছিল? কবে প্রথম গাওয়া হচ্ছে একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। 1911 খ্রিস্টাব্দ। ওকে, 1911 খ্রিস্টাব্দ। ভারতের জাতীয় গান কে লিখেছেন? ভারতের জাতীয় গান ন্যাশনাল সং, আর জনগণ মন হচ্ছে ন্যাশনাল অ্যানথেম। ওকে, তো ভারতের জাতীয় গান লিখেছেন কে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বন্দে মাতরম গান, তো বন্দে মাতরম গানটি কোন উপন্যাস থেকে নেওয়া? আনন্দমঠ থেকে নেওয়া। ভারতের জাতীয় প্রাণী বাঘ, জাতীয় পাখি ময়ূর, এগুলো অবশ্যই বাচ্চাদের প্রশ্ন। জাতীয় ফুল পদ্ম, কিন্তু ইতিহাসেরই প্রশ্ন। আচ্ছা, ভারতের স্বাধীনতা সংগ্রামে দান্ডি লবণ সত্যাগ্রহ কবে শুরু হচ্ছে? 1930। ভারত ছাড়ো আন্দোলন 1942। আচ্ছা, কুইট ইন্ডিয়া কোন প্রসঙ্গে ইউজ হচ্ছে? মহাত্মা গান্ধী ইউজ করছেন। আচ্ছা, এগুলো আমরা একটু স্কিপ করি। 34 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানে কোন অনুচ্ছেদে মৌলিক অধিকারের কথা বলা রয়েছে? ভারতের সংবিধানে কোন অনুচ্ছেদে মৌলিক অধিকারের কথা বলা রয়েছে? এটির উত্তর হয়ে যাবে 12 থেকে 35 এই অনুচ্ছেদ বা এই আর্টিকেল 12 থেকে 35। ওকে, দেখুন এই প্রশ্নগুলো একদম বেসিক প্রশ্ন, মানে আমরা হয়তো সকলেই জানি, তাও একবার ঝালিয়ে নেওয়ার জন্য এসএলএসটিতে সংবিধান, স্বাধীনতা সংগ্রাম এই জায়গাটাও সিলেবাসের মধ্যেই কিন্তু পড়ে, কাজেই একবার জাস্ট মনে করে নেওয়াটা বোধহয় বেটার। আচ্ছা, ভারতের সংবিধানে মৌলিক কর্তব্য কবে সংযুক্ত হয়েছিল? মৌলিক কর্তব্য কবে সংযুক্ত হচ্ছে? উত্তর হয়ে যাবে 1976 খ্রিস্টাব্দ। ওকে, আচ্ছা, মোট কয়টি মৌলিক কর্তব্য রয়েছে ভারতের সংবিধানে? উত্তর হয়ে যাবে 11টি। 11টি মৌলিক কর্তব্যের কথা বলা হয়েছে। ওকে, আচ্ছা, তারপরের প্রশ্ন, ভারতের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থ কত? ভারতের জাতীয় পতাকার দৈর্ঘ্য এবং প্রস্থ, ভারতের জাতীয় পতাকা মূলত আয়তাকার চেহারার, তাই তো? তো দৈর্ঘ্য প্রস্থ হচ্ছে 3:2। ওকে, 3:2। আচ্ছা, ভারতের জাতীয় পতাকায় যে কমলা বা গৌরিক যে রং আছে সেটা কিসের প্রতীক? সেটি সাহস এবং বলিদানের প্রতীক। সাহস এবং বলিদান। ওকে, আচ্ছা, সবুজ রং কিসের প্রতীক? সবুজ রং উর্বরতা এবং সমৃদ্ধির প্রতীক। ওকে, স স। আচ্ছা, ভারতের সংবিধানে কোন ভাষাকে সরকারি ভাষা হিসাবে ঘোষণা করা হয়? ভারতের সংবিধানে সরকারি ভাষা হিসাবে হিন্দি এবং ইংরেজি দুটোকেই গুরুত্ব দেওয়া হচ্ছে। বর্তমানে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে আমরা অনেকগুলো ল্যাঙ্গুয়েজের কথা পাই, তো সকলেই জানেন। ভারতে বর্তমানে কিন্তু সরাসরিভাবে সরকারি ভাষা নেই। সংবিধানে 22টা প্রায় ভাষা স্বীকৃতি আছে। আচ্ছা, ভারতের সংবিধানের কোন তফসিলে এই যে ভাষাগুলোর কথা বলা হয়েছে 22টা, এই ভাষার তালিকা দেওয়া রয়েছে? তো উত্তর হবে অষ্টম তফসিল। অষ্টম তফসিল। ওকে, আচ্ছা, লোকমান্য কাকে বলা হয়? আমরা জানি বাল গঙ্গাধর তিলক। স্বরাজ শব্দটি ভারতের স্বাধীনতা সংগ্রামে প্রথম কে ব্যবহার করেন? স্বরাজ শব্দটি প্রথম ব্যবহার করেন বাল গঙ্গাধর তিলক। ওকে, আচ্ছা, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড 1919। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের জন্য দায়ী কে ছিল? জেনারেল ডায়ার। এগুলো আমরা জানি। আচ্ছা, তারপরে প্রশ্নটি, ভারতের সংবিধানে কোন অনুচ্ছেদে নাগরিকত্বের বিষয় উল্লেখ আছে? ওকে, সিটিজেনশিপ, নাগরিকত্বের বিষয়ে উল্লেখ আছে কোন অনুচ্ছেদ বা কোন আর্টিকেলগুলোতে? তো উত্তর হবে 5 থেকে 11। উত্তর হবে 5 থেকে 11। ওকে, আচ্ছা, ভারতের সংবিধানের কোন অংশে মৌলিক কর্তব্যের কথা উল্লেখ রয়েছে? ভারতের সংবিধানের কোন অংশে মৌলিক কর্তব্যের কথা উল্লেখ রয়েছে? উত্তর হয়ে যাবে 4-এর এ। ওকে, 4-এর এ। আচ্ছা, নেতাজি সুভাষ বসু আজাদ হিন্দ ফৌজকে গঠন করছেন সুভাষ বোস। আচ্ছা, জাতীয় পতাকা কি কাপড় দিয়ে তৈরি করা হয়? খাদির কাপড় দিয়ে তৈরি করা হয়, যদিও বাজারে বিভিন্ন কাপড়ের বিক্রি হয়, আমরা সেগুলোই আজকের দিনে পতাকা তুলে দিচ্ছি এবং সেটাই নামাচ্ছি। কাগজের, পলিস্টারের, হ্যাঁ, সুতোর, বিভিন্ন কাপড়ের হয়, কিন্তু অ্যাকচুয়ালি হওয়া উচিত খাদির। ওকে, আচ্ছা, তারপরে প্রশ্ন, ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে সমতার অধিকারের কথা বলা আছে? ইকুয়ালিটির কথা বলা হয়েছে কোন অনুচ্ছেদ বা কোন আর্টিকেলের? 14 থেকে 18। ওকে, আচ্ছা, ভারতের স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী কোথায় পতাকা উত্তোলন করেন? লালকেল্লা থেকে। আচ্ছা, ভারতের সংবিধানের কোন তফসিলে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের তালিকা দেওয়া রয়েছে? ভারতের সংবিধানে কোন তফসিলে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের তালিকা দেওয়া রয়েছে? তো উত্তর হয়ে যাবে প্রথম তফসিল। ওকে, আচ্ছা, ভারতের সংবিধানে কোন অনুচ্ছেদে ধর্মীয় স্বাধীনতার কথা বলা হয়েছে? ধর্মীয় স্বাধীনতার কথা বলা হয়েছে 25 থেকে 28।
এই আর্টিকেলগুলোতে। দেখবেন ধর্ম নিরপেক্ষতার কথা আমরা ভারতবর্ষে পাচ্ছি, যেটা 1976 সালে সংশোধনীতে আসছে। তো এটিও আমাদের খেয়াল রাখতে হবে। ধর্মীয় স্বাধীনতার কথা ভারতের সংবিধানে 25 থেকে 28। আচ্ছা, অসহযোগ আন্দোলন কখন শুরু হচ্ছে? 1920-22। তারপরে প্রশ্ন, ভারতের সংবিধানে কোন অংশে নির্দেশমূলক নীতির কথা উল্লেখ আছে? ডিরেক্টিভ প্রিন্সিপাল। ডিরেক্টিভ প্রিন্সিপালের উল্লেখ আছে অংশ 4 অর্থাৎ চতুর্থ অংশে। ওকে। আচ্ছা, অশোক চক্রের রং কি? আমরা জানি নীল রং। কোন অনুচ্ছেদে শিক্ষার অধিকারের কথা বলা হয়েছে? কোন আর্টিকেলে শিক্ষার অধিকারের কথা বলা হয়েছে? উত্তর হয়ে যাবে 21-এর এ। ওকে, 21-এর এ। রানী ঝাঁসি লক্ষ্মীবাই। আচ্ছা, তারপরে প্রশ্ন, ভারতের সংবিধানে কোন তফসিলে পঞ্চায়েত রাজ ব্যবস্থার কথা বলা রয়েছে? পঞ্চায়েত রাজ ব্যবস্থার কথা বলা রয়েছে একাদশ তফসিলে। প্রথম পঞ্চায়েত রাজ ব্যবস্থা কোথায় চালু হচ্ছে যদি প্রশ্ন আসে, খেয়াল রাখবেন রাজস্থান। ওকে, রাজস্থান। আচ্ছা, সিপাহী বিদ্রোহ 1857, এগুলো আমরা জানি। আচ্ছা, ভারতের জাতীয় প্রতীকের নিচে সিংহ তো আছেই, তার নিচে ঘোড়া এবং ষাঁড় থাকে। ওকে, তো এই জাতীয় যে প্রতীক বা ন্যাশনাল এমব্লেম, তো এই ঘোড়া এবং ষাঁড় কিসের প্রতিনিধিত্ব করেন? ঘোড়া হচ্ছে শক্তির প্রতীক এবং ষাঁড় হচ্ছে গতির প্রতীক। সরি, এটা উল্টো হয়ে আছে। ষাঁড় হচ্ছে শক্তির প্রতীক, ঘোড়া হচ্ছে গতির প্রতীক, কিন্তু উত্তরটা এটাই হবে। ওকে। আচ্ছা, ভারতের সংবিধানে কোন আর্টিকেলে জরুরি অবস্থা বা এমার্জেন্সি সিস্টেমের কথা বলা রয়েছে? উত্তর হয়ে যাবে 352 নম্বর আর্টিকেল। ওকে। আচ্ছা, ভারতের সংবিধানে কে বিখ্যাত কবিতা লিখছেন? সরফরোশি কি তামান্না। সরফরোশি কি তামান্না কার লেখা কবিতাটি? রামপ্রসাদ বিসমিল। ওকে। আচ্ছা, ভারতের সংবিধানের কোন তফসিলে বিধানসভার আসন বন্টনের কথা বলা রয়েছে? বিধানসভার আসন বন্টনের কথা বলা রয়েছে চতুর্থ তফসিলে। ওকে। আচ্ছা, ভারতের স্বাধীনতা দিবসে কে প্রথম পতাকা উত্তোলন করেছিলেন? জওহরলাল নেহেরু। আচ্ছা, ভারতের সংবিধানের কোন অংশে ইউনিয়ন এবং রাজ্যের ক্ষমতা বন্টনের কথা বলা রয়েছে? ইউনিয়ন এবং রাজ্যের মধ্যে সেপারেশন অফ পাওয়ার এর কথা বলা রয়েছে কোথায়? না, অংশ 7। ওকে, 7 নম্বর অংশ। আচ্ছা, ভারতের স্বাধীনতা সংগ্রামে হোম রুল আন্দোলনকে শুরু করছেন অ্যানি বেসান্ত। ভারতের সংবিধানে কোন আর্টিকেলে সম্পত্তির অধিকারের কথা বলা রয়েছে? সম্পত্তির অধিকারের কথা বলা রয়েছে 31 নম্বর আর্টিকেলে। ওকে। আচ্ছা, ভারতের জাতীয় প্রতীকের মাঝে থাকা অশোক চক্র কার শাসনকাল থেকে নেওয়া হয়েছে? অবশ্যই অশোক। আচ্ছা, তারপরে প্রশ্ন, ভারতের সংবিধানের কোন তফসিলে তপশিলি জাতি এবং উপজাতির তালিকা দেওয়া রয়েছে? ভারতের সংবিধানে কোন তপশিলে তপশিলি জাতি এবং তপশিলি উপজাতির তালিকা দেওয়া আছে? উত্তর হয়ে যাবে পঞ্চম তপশিল। পঞ্চম তপশিল। ওকে। আচ্ছা, ভারতের স্বাধীনতা সংগ্রামে কাকে দেশের মা বলা হচ্ছে? ভিকাজি কামা। বিপ্লববাদের জননী বলা হচ্ছে তাকে। আচ্ছা, কোন আর্টিকেলে সংবিধান সংশোধন সম্পর্কে বলা রয়েছে? ভারতের কোন আর্টিকেলে সংবিধান সংশোধন সম্পর্কে বলা রয়েছে? উত্তর হবে 368 নম্বর আর্টিকেল। আচ্ছা, চৌরি চৌরা হত্যাকাণ্ড কত সালে ঘটছে স্বাধীনতা সংগ্রামে? 1922 সাল। ভারতের কোন সংবিধানের কোন তফসিলে পৌরসভার কথা বলা রয়েছে? পৌরসভার কথা বলা রয়েছে দ্বাদশ তফসিলে। আচ্ছা, ভারতের স্বাধীনতা সংগ্রামে কংগ্রেসের নাইট অ্যাঙ্গেল কাকে বলা হয়? ভারতের স্বাধীনতা সংগ্রামে কংগ্রেসের নাইট অ্যাঙ্গেল কাকে বলা হয়? উত্তর হয়ে যাবে সরোজিনী নাইডু। ওকে। আচ্ছা, ভারতের সংবিধানে কোন অনুচ্ছেদে ভোটাধিকারের কথা বলা রয়েছে? ভোটের অধিকারের কথা বলা রয়েছে কোন আর্টিকেলে? উত্তর হয়ে যাবে 326 নম্বর আর্টিকেল। আচ্ছা, স্বদেশী আন্দোলন কোন সময় শুরু হচ্ছে স্বাধীনতা সংগ্রামে? 1905 খ্রিস্টাব্দ। ভারতের সংবিধানে কোন অনুচ্ছেদে রাষ্ট্রপতির ক্ষমতার কথা বলা রয়েছে? প্রেসিডেন্ট সম্পর্কে বলা হয়েছে, তার পাওয়ার সম্পর্কে বলা হচ্ছে 52 থেকে 78 নম্বর ধারাতে। ওকে। আচ্ছা, 78 নম্বর আর্টিকেল। আচ্ছা, 24টা যে আর্টিকেল, 24টা যে চক্র আছে অশোক চক্রে, সেগুলো 24টা ঘন্টার মানে 24 ঘন্টার প্রতীক, ধর্ম, রাজ্য নাকি গুণ? 24টা গুণকে ডিনোট করে 24টা স্পোক। ওকে, খেয়াল রাখবেন। আচ্ছা, কেন্দ্র এবং রাজ্যের ক্ষমতা বন্টনের কথা কোন তফসিলে বলা রয়েছে? উত্তর হয়ে যাবে সপ্তম তফসিল। ওকে, গান্ধীজি মোহনদাস করমচাঁদ গান্ধী। পরের প্রশ্ন, ভারতের সংবিধানে কোন অনুচ্ছেদে সংখ্যালঘুদের শিক্ষার অধিকারের কথা বলা রয়েছে?
সংখ্যালঘুদের শিক্ষার অধিকারের কথা বলা রয়েছে কত নম্বর অনুচ্ছেদে? উত্তর হচ্ছে 29 থেকে 30 নম্বর অনুচ্ছেদ। 29 থেকে 30 নম্বর অনুচ্ছেদে। আচ্ছা, ভারতের স্বাধীনতা সংগ্রামে কোন ঘটনাকে বঙ্গভঙ্গ বলা হয়? অবশ্যই 1905 সালের ঘটনা। আচ্ছা, 1905 সালের 16ই অক্টোবর বঙ্গভঙ্গ শুরু হচ্ছে, রদ হচ্ছে 1911 সালের 12ই ডিসেম্বর প্রবাবলি। তো এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, ভারতের সংবিধানে কোন অংশে রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতির কথা বলা রয়েছে? উত্তর হয়ে যাবে অংশ 5 বা পঞ্চম অংশ। আচ্ছা, লৌহ পুরুষ কাকে বলা হয়? আয়রন ম্যান, বল্লভভাই প্যাটেল। ভারতের সংবিধানে কোন আর্টিকেলে মুক্তি এবং নিরাপত্তার কথা বলা হয়েছে? মুক্তি এবং নিরাপত্তার অধিকারের কথা বলা রয়েছে। উত্তর হয়ে যাবে 19 থেকে 22 নম্বর ধারায়। ভারতের জাতীয় পতাকার যে কোড কি নামে পরিচিত? ফ্ল্যাগ কোড অফ ইন্ডিয়া, ন্যাশনাল ফ্ল্যাগ কোড, তিরঙ্গা কোড, ভারতীয় ধ্বজা কোড। তো উত্তর হয়ে যাবে ফ্ল্যাগ কোড অফ ইন্ডিয়া। ওকে। আচ্ছা, ভারতের সংবিধানে কোন তফসিলে দলত্যাগ আইনের কথা বলা রয়েছে? উত্তর হয়ে যাবে 10ম তফসিলে। দেশবন্ধু কাকে বলা হয়? চিত্তরঞ্জন দাস। দেশপ্রাণ কাকে বলা হয়? বীরেন্দ্র শাসমত, তাই তো? আচ্ছা, ভারতীয় সংবিধানে কোন অনুচ্ছেদে নির্বাচন কমিশনের কথা বলা রয়েছে? নির্বাচন কমিশনের কথা বলা রয়েছে 324 নম্বর ধারায়। আচ্ছা, পাঞ্জাব কেশরী কাকে বলা হয় স্বাধীনতা সংগ্রামে? লালা লাজপত রায়কে। ভারতের সংবিধানের কোন অংশে বিচার বিভাগের কথা বলা রয়েছে? উত্তর হয়ে যাবে অংশ 5 নম্বর অংশ। ভারতের স্বাধীনতা সংগ্রামে কাকে কর্মবীর বলা হতো? কর্মবীর বলা হচ্ছে বিপিন চন্দ্র পালকে, বিপিন চন্দ্র পাল। আচ্ছা, কোন অনুচ্ছেদে বা কোন আর্টিকেলে প্রধানমন্ত্রীর ক্ষমতার কথা বলা হয়েছে? প্রাইম মিনিস্টারের কথা বলা হয়েছে কোথায়? না 74 থেকে 75 নম্বর আর্টিকেল। ভারতের স্বাধীনতা সংগ্রামে ভারত কোকিলা কাকে বলা হচ্ছে? সরোজিনী নাইডুকে, সরোজিনী নাইডু। আচ্ছা, ভারতের সংবিধানে কোন তপশিলের শপথের কথা বলা রয়েছে? উত্তর হয়ে যাবে 3য় তপশিলে। আচ্ছা, মহান বিপ্লবী অবশ্যই ভগৎ সিং। কোন সংবিধানের কোন আর্টিকেলে সংসদের ক্ষমতা বা পাওয়ার অফ পার্লামেন্ট এই সম্পর্কে বলা রয়েছে? উত্তর হয়ে যাবে 79 থেকে 122 নম্বর আর্টিকেলে। তো আমরা বেশ কিছু আর্টিকেল, বেশ কিছু সংবিধান সংক্রান্ত জায়গা, পতাকা সংক্রান্ত কিছু প্রশ্ন এবং আমরা স্বাধীনতা সংগ্রামে কিছু মাইনর জায়গা আমরা এই প্রশ্নের যে 100টা প্রশ্নের সেট সেখানে পেলাম। কিছু ক্ষেত্রে হয়তো আপনাদের কাজে লেগে যেতে পারে, কিছু হয়তো আপনারা সকলেই জানেন, বাট একবার ঝালিয়ে নেওয়াটা ভালো। এবং যারা একদমই ছোট বাচ্চা তাদের জন্যও এই ভিডিওটা একদম ইম্পর্টেন্ট সমানভাবেই। এবং মোটামুটি যারা পড়াশোনার লাইনে আছেন, চাকরি বাকরি পরীক্ষার জন্য পড়ছেন, তাদের জন্য যেমন ইম্পর্টেন্ট এবং বেসিক জানার জন্য এই ভিডিওটি ইম্পর্টেন্ট। তো থ্যাংক ইউ যারা মন দিয়ে শুনলেন। সবাইকে ধন্যবাদ। সবাইকে আরেকবার স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাই, শ্রদ্ধা জানাই, প্রণাম জানাই। থ্যাংক ইউ সো মাচ ফ্রম সার্থক ইতিহাস পাঠ।